এই পাসপোর্টটি হচ্ছে পৃথিবীর অন্যতম একটি দুর্বল পাসপোর্ট। আর আপনার কাছে যদি এই সবুজ রঙের পাসপোর্টটি থাকে, তাহলে ধরে নিন আপনার লাইফ কমপ্লিটলি কুকড। বিশ্বের শক্তিশালী পাসপোর্টের দৌড়ে এবার বাংলাদেশের অবস্থান কত? কিন্তু কি কারণে আমাদের দেশের পাসপোর্টের এত বাজে অবস্থা? ফর এক্সাম্পল, আপনি একজন ভালো ব্যবসায়ী বা ভালো চাকরি করেন এবং আপনার মাসিক ইনকাম মোটামুটি ভালোই। হঠাৎ করে আপনি রাত 2টায় বিছানায় শুয়ে শুয়ে ভাবছেন, যদি আমি ইতালির রোম শহরটি ঘুরে আসতে পারতাম তাহলে খুব ভালোই হতো। ঠিক পরের দিন সকালে উঠে আপনি অনলাইনে সার্চ করলেন যে কিভাবে বাংলাদেশ থেকে ইতালিতে আপনি 10 দিনে একটি ট্যুর দিতে পারবেন। কিন্তু আপনার চোখ এই একটা জায়গাতে আটকায় গেল, ভিসা। একজন বাংলাদেশী নাগরিক হিসাবে আপনার ইতালিতে যেতে সর্বপ্রথম যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে ট্যুরিস্ট ভিসা। এবং আপনি মনে মনে ভাবলেন যে ওকে, সমস্যা নাই, আমি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করব। আর তাই বলে আপনি ইতালির ট্যুরিস্ট ভিসার জন্য কি কি রিকোয়ারমেন্ট এগুলো আপনি সার্চ করা শুরু করলেন, এবং সেই মুহূর্তে আপনার মাথার উপর ঠাস করে একটা ঠাড়া পড়ছে। কারণ আপনি ওয়েবসাইটে রিকোয়ারমেন্ট চেক করতে গিয়ে দেখলেন আপনাকে এই ডকুমেন্টগুলো দেখাইতে হবে, এবং সেগুলো হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার জব কন্ট্রাক্ট আছে কিনা, আপনার দাদা কি কাজ করতো, আপনি পরকীয়া করেন কিনা, এবং আপনার মাথায় চুল আছে কিনা।